হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। একদম শর্ট টাইমের মধ্যে আজকে রেসিপিটা বানাবো। যেমন একটা মাছ দিয়ে আগের দিনের ভাত দিয়ে ভাতটা ভাজি করে নিব। ভাতগুলো আর নষ্ট হবে না, আর সকাল সকাল কানের জন্য খুব শর্ট টাইমের মধ্যে এই রান্নাটা করে নেব। তো দেখুন, আমি প্রথমে মাছটা হালকা ভেজে নিলাম, তারপর আলু আমি কুচি করে আর পেঁয়াজ কুচি করে কেটে আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম। মাছের সঙ্গে দিয়ে আমি লো মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয়। সকালে 10টার কানের জন্য একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখতে থাকুন। এভাবে ঢাকা দিয়ে যত আলুগুলো ভেজে নেব, একদম সফট হবে, সিদ্ধ হবে, অসুবিধা হবে না। তাই ঢাকা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, আলুটা সিদ্ধ হবে, তাই এই পর্যন্ত আমি রেখে দিব। এর চেয়ে বেশি লাগবে না। দেখতে থাকুন ভিডিওটা, খুব ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। দেখুন, এভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো, আরেকবার ঢাকা দিয়ে দিব। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখলে খুব ভালো করে ভাজা হয়, সিদ্ধ হয়ে যায় আর একদম সফট হয়। মশলা বেশি কিছু দিব না, শুধু হলুদ। আমি রান্নাটা বাচ্চাদের জন্য করছি, তাই আমি একদম লঙ্কাও দেব না, কাঁচা লঙ্কা দেব না, শুকনো লঙ্কাও দেব না। দেখুন, মাছের সঙ্গে আলুটা খুব ভালো করে আমি ভেজে নিলাম। তো আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে দেব। ঢাকা দিয়ে যতই ঢাকা দিয়ে রাখুন, ততই খুব ভালো হবে মাছ ভাজা, আলু ভাজা। মাছটাও সফট থাকবে, একদম মচমচে হবে না। ভাত ভাজার জন্য মচমচে মাছ ভাজাটা একদম ভালো লাগে না, তাই সফট থাকবে। দেখুন, আমি ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে দিলাম। আমি মাছের টুকরা আমি ভেঙে দিব, ভেঙে একদম জোড়া করে নিব, ঝুরঝুরো করে নিব। দেখুন, মাছের টুকরাটা আমি ভেঙে ঝুরঝুরা করে নিলাম। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 1-2বার নাড়াচাড়া করে আমি ভাতগুলা দিয়ে দিব।
এখন খুব সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। এখন আমি ভাত দিয়ে দিব, ভাতটা জোড়া করে দিয়ে দিব। এখন ভাতটা একদম জোড়া করে আমি দিলাম। ভাতটা জোড়া করে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও 1-2 বার নাড়াচাড়া করে নেব। এখন আমার চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখছি। মিডিয়ামে রাখলে ভাতগুলো শক্ত হয়ে যাবে, তাই ভালো লাগবে না। একদম লোতে রাখছি আমি। দেখুন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে ভাতের সঙ্গে আলু মাছ এগুলো আমি মেখে নিলাম, নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে। এখন আমার ভাত ভাজা রেডি। তো আমার ভাত ভাজা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে আর আমার ভাতগুলো চলে গেল। ভাতগুলো নষ্ট হবে না, খাওয়া হয়ে গেল, পেটও ভর্তি হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না। বাচ্চাদেরকে আমি সন্তুষ্ট করে দিলাম সকাল সকাল। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে থাকবেন, ভালোবাসা দিবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর জন্য উৎসাহটা খুব বাড়ে। তা লাইক কমেন্ট করবেন। আর যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, এইভাবে আমার নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। দেখুন আমার একদম রেডি, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার ভাত ভাজা। তো দেখা হবে পরে।